আমরা ফিরে এসে এবার খেতে বসেছি ভাত শুক্তো। তো বৃন্দাবন যেহেতু সেহেতু প্রতিদিনই নিরামিষই খেতে হয়। আর ফুলকপির তরকারি হয়েছিল চাটনি আর পায়েস। তো খেয়ে দিয়েই আমাদের আবার বেরোতে হবে বাঁকে বিহারীর দর্শন করার জন্য। এবার এসে গেছি মন্দিরের কাছে, চলুন তাহলে সকলে মিলে বাঁকে বিহারীর দর্শন করে আসি। বাঁকে বিহারীর মন্দির এসেছি। এটা তো যমুনার ঘাট থেকে আমি যখন হোটেলে ফিরছিলাম তখন তো বললাম যে আজকের মতো আমাদের মন্দির সব কিছু দর্শন করা হয়ে গেল, আবার পরের দিন বেরোবো। যেহেতু আজকে রবিবার সেহেতু ভীষণই ভিড় ছিল চারিদিকে, কিন্তু আমরা খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়াটা করে আবার বিকালবেলা বেরোলাম। তো এবার এসেছি বাঁকে বিহারীর দর্শন করতে। যেহেতু রবিবার ছিল বললামই তো, প্রচণ্ড ভিড় ছিল সব জায়গাতে। ভীষণই ঠেলাঠেলির মধ্যে বাঁকে বিহারীর দর্শন করতে হয়েছে। এই যে দেখুন ভিড়টা, অসম্ভব ভিড়। বাঁকে বিহারীর কাছ অবধি যাওয়া সম্ভব হয়নি, কারণ স্থানীয় অনেক সবাই ভক্ত এসেছেন, তারা সামনেই দাঁড়িয়ে বাঁকে বিহারীর দর্শন করছিলেন, পূজা দিচ্ছিলেন এবং তারা বিভিন্নভাবে তাদের মনস্কামনা জানাচ্ছিলেন। ওই জন্য আমরা দূর থেকেই বাঁকে বিহারীর দর্শন করলাম এবং প্রচণ্ড ঠেলাঠেলির মধ্যে দেখলাম যে সাইডে সরে গেছি এবং বেশ খানিকটা দূরেই সরে গেছি। তো দূর থেকেই দাঁড়িয়ে দর্শন করলাম বেশ খানিকক্ষণ, তারপরে একটু ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড ঠেলাঠেলির মধ্যে হয়তো ভিডিওটা ভালো হয়নি। যাই হোক, একটু কিছু স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার কাছে। এবার বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তো যেহেতু আজকের মতো আমাদের সব জায়গায় ঘোরা হয়ে গেল, আবার গতকাল বেরোবো, ওই জন্য এইখানে সামনে একটু আমরা বসেছিলাম খানিকক্ষণের জন্য। আর এটা বাইরের দিকের অংশটা, বাঁকে বিহারীর মন্দিরের যে বাইরের অংশ। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে বিভিন্ন প্যাড়ার, মানে লোভনীয় প্যাড়া, গাজরের হালুয়া, এইসব বিভিন্ন মিষ্টি দেখতে দেখতে ফিরে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। অনেক অলিগলির ভিতর দিয়ে এই বাঁকে বিহারীর মন্দির যেতে হবে। তো অনেকেই অন্য রাস্তায় চলে গিয়েছিল, আমরাও অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, আবার আমাদের ঘুরে আসতে হয়েছে যখন দর্শন করতে যাই। এইভাবেই সন্ধ্যাটা কেটেছিল। এই যে এখানে চা খাওয়া পর্ব চলছে সকলের। আমাদের বাঁকে বিহারী মন্দিরের ঠাকুরকে দর্শন করে আসার পরে এই যে চা খাওয়া পর্ব চলছে। আবার এটা হোটেলে ফিরে এসেই ভেজিটেবিল চপ সাথে সস আর চা, গরম গরম চপটা খেতে দারুণ লাগছে। খানিক বাদে আবার রাতের খাবার। এই যে আজকের মেনু রুটি, এটা কি বাঁধাকপির তরকারি আর হ্যাঁ, আর এটা সঞ্জয় দা, তাই তো? কি সঞ্জয় কি বললো তোমার নাম? হ্যাঁ, সঞ্জয় দে। আচ্ছা, এটা সঞ্জয় দা আজকে খাবার সার্ভ করেছে। ঠিক আছে, তাহলে পরের দিন আবার ফিরে আসছি। এখনকার মতো টাটা।